ওয়াইয ক্বালা ইব্রাহিম, একদিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, আয় আমার আল্লাহ, কাইফা তুহিল মাউত, মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে আল্লাহ, দেখতে না আমার খুব মন টানছে। আল্লাহ পাক বললেন, নবী আওয়ালাম তুমিন, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি তোমার বিশ্বাস হয় না? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা, হ্যাঁ আল্লাহ আমার বিশ্বাস তো হয়, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিয়ে উঠাবে, এটা যদি আমায় দেখাতে আল্লাহ অন্তরটা শান্তি পেত, ঠান্ডা হতো। আল্লাহ আমায় কি তুমি দেখাবে মরণের পরে পুনরায় কেমন করে জীবন দেবে, এটা কি তোমার নবী ইব্রাহিমকে তুমি দেখাবে? আল্লাহ পাক বললেন, নবী, কোন নবী বলেন তিনি? কোন নবীর কথা বলছি বলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাম জঙ্গল থেকে কাঠ নিয়ে বাড়ি যাচ্ছেন। যেতে যেতে আল্লাহ পাক বললেন, নবী তোমার পুরুষ অঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দাও। আল্লাহর হুকুম। নবী ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে অস্ত্র ছিল সেটার নাম হলো কুরুল। কুরুল দিয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম পুরুষ অঙ্গের বাড়তি চামড়া কেটে বাদ দিলেন। আল্লাহ পাক বললেন, নবী আমি তোমাকে তো এখনই কাজ করতে বলিনি, এটা তুমি বাড়িতে যেয়ে করতে পারতে, এখনই কেন করলে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি জানি না আমি তোমার নবী হতে পারি, কিন্তু আমি জানি না আল্লাহ আমার হায়াত কত সময়, বাড়িতে পৌঁছাতে পারবো কিনা আল্লাহ গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহ বাড়িতে পৌঁছানোর আগে যদি আমি মারা যাই, তোমার হুকুম যদি পালন করা না হয় আল্লাহ, তোমার আদেশ পালন করতে যদি না পারি আল্লাহ, কিয়ামতের আদালতে কি কৈফিয়ত দেব? আল্লাহ তুমি আমার রব, তুমি আদেশ করেছো, যেই হুকুম সেই কাজ সাথে সাথে পালন করে দিয়েছি। আর এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের একটি সুন্নাত খাতনা, যারে বলে মুসলমানি, এই মুসলমানি দিতে যে এখন চাঁদা কালেকশন করছে, করে না? কথা বলে না বাঙালি, মানুষকে দাওয়াত করে খাওয়ায় না, তা গিফট প্রেজেন্টেশন নেয়। এবারে আর কিছু বলবে না, বলতো হুজুর আপনি এত সময় যা বলছিলেন বলেন। এই একটুখানি খুশ করে চামড়ানে কেটে তোমার এই কাজ করতে বললো কেরা? তুমি 100 টাকা খেতে দেবে, 500 টাকার মাল নেবে। ছি, এই কাজ কে বললো? সবের আশাই করছো তুমি, খাতনা সুন্নাহ আদায় করবে, আমি আপনি কিন্তু গুনাহ করছি। আর বিয়ের খাতায় যদি হাত দিই, ও তো বড় খাতা, সেদিকে এখন যাওয়া যাবে না। বিশ্বাস করেন, আপনার মন চাইলে আপনি দাওয়াত করে খাইয়ে দেন। গরিব মানুষ 50 টাকা খেতে আসবে, 100 টাকা খেতে আসবে, 300 টাকা 400 টাকা 500 টাকার মাল দিতে তার কষ্ট হয় না? কথা বলেন না, কষ্ট হয় না? আপনার মন চাইছে আপনি খেতে দেন, কিন্তু আপনি প্রেজেন্টেশন কেন নিচ্ছেন? এই চামড়ানে কেটে উপলক্ষ করে এখন র্যান্ডাম চলছে এলাকায়, ছেয়ে গেছে, আবার বাজনার অনুষ্ঠান করছিস। ওই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ মরণের পরে কেমন করে জীবন দেবে আমার দেখতে খুব মন চাইছে। আল্লাহ বললেন, নবী তুমি যখন দেখতেই চাইছো নবী, ফাখুজ আরবাআতাম মিনাত তাইর, ফা মানে সুতরাং, খুজ মানে ধরা, আরবা মানে 4, তাইরুন মানে হলো পাখি। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক বললেন, নবী ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, উড়ে বেড়ানো 4টে পাখি তুমি ধরো, 4টে পাখি ধরে জবাই করো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তারপরে আমি কি করব? নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, নবী 4টে পাখি তুমি ছাড়াও, পশম ছাড়িয়ে টুকরো করে এক পাত্রে ঢুকিয়ে রান্না করো। আল্লাহ পাক রান্না করা গোশতগুলো কি করব? আল্লাহ পাক বললেন, নবী
ও আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই রান্না করা গোশতগুলো নিয়ে সেই যে পাহাড় তুমি দেখতে পাও, ওই পাহাড়ে কিছু অংশ, ওই পাহাড়ে কিছু অংশ করে তুমি রেখে এসো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই ভুনা করা গোশতগুলো নিয়ে পাহাড়ের উপরে রেখে এসেছে। এবারে আমার আল্লাহ নবীকে ডেকে বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি বলতে পারো কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো? এটা কি তুমি আলাদা করতে পেরেছো নাকি? নবী কি জানে? আমি জাহাঙ্গীর আলম সেই ইটিন্ডা থেকে এসেছি, বসিরহাট থেকে। ভাইরা যদি আমাকে পোলট্রির মুরগি দিয়ে গোশত দিয়ে যদি ভাত খেতে দেয়, দিয়ে যদি বলে হুজুর কোনটা মোরগের গোশত আর কোনটা মুরগির গোশত, পোলট্রি মোরগ মুরগি আছে না, আপনাকে বলতে হবে, তারপরে ওয়াজ করতে হবে। তা আমি কি বলবো, ভাই রাস্তা দেখিয়ে দেন, ওয়াজ করার দরকার নেই। ওকে আমার সম্ভব বলা কোনটা মোরগের গোশত আর কোনটা মুরগির গোশত কি করে বলবো? ও তো রান্না হয়ে গেছে। আল্লাহ পাকের কাছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি আমাকে জবাই করতে বলেছো, চারটে পাখি ধরে পশম ছাড়িয়ে টুকরো করে এক পাত্রে ঢুকে রান্না করতে বলেছো, আর রান্না করার সংমিশ্রণ করা গোশতগুলো পাহাড়ে রাখতে বলেছো, সেখানে রেখে এসেছি। আল্লাহ আমি জানি না কোন পাহাড়ে কোন পাখির গোশত, কি করে বলবো? আল্লাহ পাক বললেন, নবী, ও নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি বলতে পারো না কোন পাহাড়ে কোন পাখির গোশত রেখেছো? নবী, এটা তুমি আলাদা করতে পারো নাই। যে জায়গায় দাঁড়িয়ে আছো ওই জায়গায় দাঁড়িয়ে থেকে পাখিগুলোর নাম ধরে ধরে তুমি ডাকো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জায়গায় দাঁড়িয়ে পাখিগুলোর নাম ধরে ধরে যেই না ডাক দিলে, তিনি লক্ষ্য করে দেখলেন ওই পাহাড়ের উপরে ভুনা করা গোশতগুলো, রান্না করা গোশতগুলো উড়ে উড়ে এসে একত্রিত হয়ে পূর্বের মতো জীবন্ত নতুন পাখি তৈরি হয়ে হেঁটে হেঁটে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির। আল্লাহ পাক দেখিয়ে দিলেন নবী কিভাবে আমি আল্লাহ পাক মরণের পরে পুনরায় কেমন করে জীবন দিই। আল্লাহ জীবন দিতে পারে না? আল্লাহ পাক বললেন, নবী মরণের পরে কিভাবে জীবন দেব আল্লাহ নিদর্শন দেখিয়েছে। তাহলে আমরা কিন্তু মরে যাব, কবরে চলে যাব, কবর থেকে কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে উঠাবে। আল্লাহ পাক বললেন, অকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ পাক তোমাদেরকে হকের সঙ্গে বিচার করব বান্দা। ওহুম লা ইউজলামুন, না বান্দা বিন্দু মাত্র তোমাদের প্রতি জুলুম করব না বান্দা। যেমন কাজ করেছো তার বদলা দেব বান্দা, যেমন নেকি অর্জন করেছো তার বদলাটা যেমন দেব বান্দা, গুনাহ করেছো বান্দা তার বদলাটা আমি আল্লাহ পাক তোমাকে দেব। কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, কিয়ামতের মাঠে কোন এক বান্দা একটা নেকির জন্য জাহান্নামী হয়ে যায়, ঘোষণা হয়ে গেল। আল্লাহ পাক বলবেন, বান্দা একটা নেকি হলে জান্নাতি, দেখো তোমার আব্বা মা আছে, বিবি আছে, সন্তান আছে, একটা নেকি আনতে পারো কি? ছেলে দৌড়াবে আব্বার কাছে গিয়ে বলবে, আব্বা তুমি আমার জন্মদাতা পিতা, আব্বা একটা নেকির অভাব পড়েছে, আব্বা একটা নেকি আমাকে দিলে জান্নাতি। আব্বা বলবে, তুই আমার সন্তান না, বেরিয়ে যা, দূর হয়ে যা, দুনিয়ায় বিয়েই হয়নি তা ছেলে। আব্বা তাড়িয়ে দেবে, সন্তান দৌড়াবে মায়ের কাছে যাবে, মা তুমি আমার গর্ভধারিণী মা, তুমি 9 মাস 10 দিন গর্ভে রেখেছিলে মা, তোমার বুকের দুধগুলো ডিংড়ে খাইয়ে বড় করেছি জননী মা, একটা নেকি হলে তোমার সন্তান জান্নাতি। মা একটা নেকি কি দেওয়া যাবে? নেকি একটা না পেলে তোমার সন্তান জাহান্নামী হয়ে যাবে। মা সেই দিন বলবে, যাও দূর হ, তুই আমার ছেলে না, তুই আমার সন্তান না, দুনিয়ার জমিনে বিয়েই হয়নি তা ছেলে। মা তাড়িয়ে দেবে, আব্বা তাড়িয়ে দেবে, বিবির কাছে যে বলবে, আমার প্রাণ প্রিয়া বিবি, তোকে সুখে রাখার জন্য নামাজের সময় নামাজ কাজা করে কাজ করেছিলাম, বিবি রে আমার প্রাণ প্রিয়া বিবি, জীবনে কত আনন্দ খুশ গল্প তোর সঙ্গে করেছি বিবি, তুই আমার মহাব্বতের প্রাণ প্রিয়া বিবি,
একটা নেকি আমাকে দে, দিলি জান্নাতি হয়ে যাব। বিবি বলবে তুমি আমার স্বামী নয়, দূর হয়ে যাও। বিয়েই হয়নি তার স্বামী, বিবি তাড়াবে, ছেলের কাছে যাবে, ছেলেই তাড়িয়ে দেবে, মেয়ের কাছে যাবে, মেয়েও তাড়িয়ে দেবে। সেই দিন একটা নাকি কেউ দেবে না। এই বান্দা হতাশার নিরাশ মন নিয়ে, মনটা খারাপ করে দৌড়ে দৌড়ে ছুটে ছুটতে ছুটতে আল্লাহ পাকের কাছে চলে আসবে। মন খারাপ, আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করবেন, বান্দা ও আমার বান্দা, একটা নেকি হলো নাকি? কেউ একটা নেকি তোমায় দিল? বান্দা বলবে আল্লাহ না, কিয়ামতের দিন কেউ হলো না, আব্বা হলো না, মা হলো না, বিবির জন্য নামাজ কাজা করেছিলাম, তাকে সুখে শান্তিতে রাখবার জন্য হারাম হালালের বাদ বিচার করেনি, সন্তানদের মুখে আহার জোগানোর জন্য কত কষ্ট পরিশ্রম করেছিলাম, আল্লাহ তোমার হুকুম যথাযথভাবে পালন করতে পারিনি বাবু, আজ ছেলেও তাড়িয়ে দিয়েছে, মেয়েও তাড়িয়ে দিয়েছে। আল্লাহ কিয়ামতের দিন একটা নেকি কেউ দিল না। আল্লাহ তোমার যেটা বাসে, আল্লাহ তোমার বিচারে যেটা হয়েছে, আল্লাহ তুমি সেটা করো, কোনো অসুবিধা আমার নাই। সবাই তো তাড়িয়ে দিয়েছে, কেউ দিল না, তোমার বিচারে যেটা হয়েছে আল্লাহ সেটা তুমি করো। মন খারাপ, আল্লাহ বান্দাকে কাছে ডাকবেন, বান্দা আয়, বান্দা চলে আয়, কাছে আয় বান্দা, মন খারাপ করিস না রে বান্দা, তুই হলি আমার আদরের বান্দা, আমি হলাম তোর প্রভু আল্লাহ। আয় বান্দা, বান্দা একটা নেকি কিয়ামতের দিন কেউ দিল না, ছেলে দিল না, মেয়ে বিবি সন্তান কেউ যখন দিল না, বান্দা আয় আয় চলে আয় বান্দা, একটা নেকি আমি আল্লাহ তোর জন্য জমা করে রেখেছি, দিয়েছিলাম বান্দা। ঘুমের ঘরে দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমিয়েছিলি বান্দা, ডান কাত থেকে বাম কাত ফেরার সময় একবার মনের অজান্তে বান্দা, তোর মনের অজান্তে আল্লাহ বলে ডেকে উঠেছিলি বান্দা। এই খবর তোর বিবি জানে না, তুই নিজেও জানিস না, মনের অজান্তে তোর ছেলে জানে না, মেয়ে জানে না, পৃথিবীর কোনো মানুষ জানে না বান্দা। ঘুমের ঘরে তোর রব আল্লাহকে যখন আল্লাহ বলে ডেকে উঠেছিলি বান্দা, আমি আল্লাহ, আমার কাছে এই ডাকটা এত পছন্দ হয়েছিল বান্দা, এত ভালো লেগেছিল, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক এই আল্লাহ বলা ডাকের নেকিটা তোর জন্য স্পেশাল করে জমা করে রেখে দিয়েছিলাম বান্দা। আয় চলে আয় বান্দা, চলে আয়। কেউ যখন নেকি দিল না, আব্বা মা বিবি সন্তান কেউ যখন দিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে তোর আল্লাহ বলার নেকিটা তোকে দিয়ে আমার দয়ার জান্নাতে যাওয়ার ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিলাম। জোরে বলা যাবে না? ওই যুবক রাসূলুল্লাহর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ মনে আছে নাকি? এটা বলে শেষ করে দিই, অনেক কথা পড়ে রয়েছে, এখন সব দিকে হাত মারা যাবে না রে বাবা, যেহেতু দেখতে দেখতে রাত 1টা বাজতে চললো। একটা ঘরোয়া জলসা, বাড়ির জলসা নিয়ত করেছিলাম। আমাদের যখন বাইরে জলসায় দাওয়াতে নেয়, ওরা বাইরে অধিকাংশ দুটো থেকে তিনটে বক্তা নেয়। হাওড়া, হুগলি, মেদিনীপুর, হলদিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, আসাম, ত্রিপুরা, মেঘালয়, দুটো কিংবা তিনটে, সারা রাত 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘাবাতি হয়। মানে উঠেই যা নামা ও সিন নেই, টাকা দেবে তোমার, কিন্তু 3 ঘন্টা 3.5 ঘন্টা ঠান্ডার সময় ঘেমে, জামা লুঙ্গি মানে গেঞ্জি যা থাকে পুরো ঘেমে, মানে এ সেট বাদ দিয়ে অন্য সেট পড়তে হয়, কোনো লাইন নেই। কিন্তু আমাদের উত্তর 24 পরগনায় মানে সারা রাতি জলসায় 4 জন 5 জন 6 জন করে বক্তা থাকে না? মানে বক্তাকে যদি একটু টাইম দিয়ে ওয়াচ করানো যায়, মানে সেও বলে শান্তি পায়, শ্রোতারাও শুনতে পায়, নাকি ঠিক না? সময় ঠিক মতো না পাওয়া গেলে ওয়াচ করা যায় না। আপনাদের শোনার আগ্রহ ছিল, আমার বলারও, সে ঘুম ছেড়ে গিয়েছে, বলার মানসিকতাও ছিল, তবু এটা বাড়ির জলসা।
বাড়ির একটা দোয়ার মজলিস, এই জন্য করে আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। সব দিকে খেয়াল রেখে লম্বা করা হচ্ছে না, শুনতে চাইলেও আল্লাহ পাক কখনো সময় সুযোগ যদি দেন, যেহেতু নতুন এসেছি আল্লাহ পাক নিশ্চিত দেবেন ইনশাআল্লাহ। কখনো দেন যেখান থেকে ছাড়বো কেউ মনে করে দিলে কোন শ্রোতা, বাদ বাকি আলোচনা ইনশাআল্লাহ সেখান থেকেই করা যাবে। শুরুতেই যে হাদিসগুলো আমি পড়েছিলাম, কোরআনে আয়াতটা পড়েছিলাম, ও খাতায় আর খুলতে পারেনি বাপ, আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ হবে। যে কথা আমি বলছিলাম এটা বলেই আপনাদেরকে নিয়ে দোয়া করে আখিরি বিদায়, দোয়া এবং সাবরাসানি হবে। যুবক ছেলেটা রাসূলুল্লাহর কাছে এসে কাঁদছে, আর রাসূলুল্লাহ ও নাকি বাপ হবে। নবী বললেন, যুবক, ও যুবক, কেমন গুনাহ তুমি করেছো যুবক? তোমার মতো গুনাহগার আল্লাহ পাকের জমিনের উপরে আসমানের নিচে কেউ আছে নাকি? ও যুবক, জানি না তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে কিনা। চলে যাও যুবক, না জানি আল্লাহ পাক নবী, অন্যান্য নবীদের জামানাতে, মুসা আলাইহিস সালামের জামানাতে মানুষ খেতে যাবে ব্যাং, হাড়িতে ব্যাং, রাস্তায় ব্যাং, পকেটে ব্যাং, যেখানে যাবে ব্যাং আর ব্যাং। আল্লাহ পাকের গজব শুরু হয়েছিল, তারা আবার ভুল স্বীকার করল, আল্লাহ গজব উঠিয়ে নিলেন। আবার কিছুদিন পরে কুকুরের লেজ টেনে ছেড়ে দিলে যেমন হয়ে, মানে যেমন ছিল ঠিক তেমনই হয়ে যাবে, ছেড়ে দিলে স্প্রিং। আল্লাহ সেই আযাব আবার যে উঠিয়ে নিলেন, ছেড়ে দিয়েছে, আবার বাদরামি শুরু করে দিল। আল্লাহ পাক বললে তবে আল্লাহ পাক এবার রক্ত দিয়ে ভরপুর করে দিলেন। খেতে যাবে খাদ্য রক্ত, হাড়িতে রক্ত, যেখানে যাবে রাস্তাঘাটে চলবে রক্ত আর রক্ত। আযাব আর গজব দিয়েছিলেন। কোন নবীর জামানাতে আল্লাহ পাক আসমান থেকে আগুন বর্ষণ করেছিলেন, কোন নবীর জামানাতে আল্লাহ জমিনটা ধরে উল্টে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দাউদ আলাইহিস সালামের জামানাতে ৭০,০০০ মানুষ শুয়েছিল, ঘুমিয়েছিল। আমার আল্লাহ পাক বললেন, কুনু ইরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বললেন, কুনু হয়ে যাও কিরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। শুয়েছিল মানুষ, স্বামী স্ত্রী একই বিছানায়, কেন বানর হলো? শনিবারের দিন মাছ ধরে খেত নবী দাউদ আলাইহিস সালাম। আল্লাহর কালাম পড়বার জন্য যখন নদীর তীরে যেতেন, মাছগুলো শুনতে আসতো, তারা পিছন দিক দিয়ে যে মাছগুলো ধরতো, খেত। আল্লাহ পাক বললেন, নবী ওদের বারণ করে দাও, মাছগুলো ওইভাবে শনিবারের দিন ধরে খেতে পারবে না, ওরা চলে যাবে, তারপরে ধরে খাবে, ছিপ দিয়ে জাল দিয়ে, অসুবিধা নাই। সেই মানুষগুলো চালাকি শুরু করে দিল। দাউদ আলাইহিস সালামের কথা অমান্য করতে পারল না। নবী দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন তেলাওয়াত করতে বসে, ওই দিন তারা মাছ ধরে না, পিছন দিক দিয়ে উঠে যে জাল কিংবা পাটা দিয়ে মাছগুলো আটকে দেয়, বন্দি করে দেয়। মানুষ বলে জাতা জিনিস না, ইবলিশের উপরে জিনিস বলে আমরা শনিবারের দিন খাবো না, ধরবো না। আল্লাহ শনিবারের দিন জাল কিংবা পাটা দিয়ে মাছ বন্দি করে দিল, আটকে দিল, মাছ আর ফিরে যেতে পারে না। এই মাছ শনিবারের দিন না ধরে চালাকি করে রবিবারের দিন ধরে আর খায়। আল্লাহ পাক বললেন, নবী ওদেরকে বারণ করনি। নবী বললেন, আল্লাহ ওদের নিষেধ করেছে, চালাকি করে শনিবারে না ধরে রবিবারে খায়। আল্লাহ শনিবারে আটকে রেখে রবিবারের দিন ধরে আর খায়। আল্লাহ পাক বললেন, নবী এটাই তো হলো শনিবারের দিন ধরারই নামান্তর, ওদের নিষেধ করে দাও, এই চালাকি করতে পারবে না। নবী দাউদ আলাইহিস সালাম নিষেধ করে দিলেন, তারা মানল না, লোভ তারা সম্ভ্রম করতে পারল না। জনমের ধরা ধরে মাছ খায়। আল্লাহ বলল, তবে রে বান্দা, আজ খেলো, ধরলো, বিক্রি করলো, জনমের খাওয়া খেয়ে স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমানো। ওই রাতেতে আমার আল্লাহ রাগ হয়ে গেল, রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর গজব শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, কুনু হয়ে যাও ইরাদাতান খাসিঈন, ধ্বংসপ্রাপ্ত বানরের চেহারায় পরিবর্তন হয়ে যাও। শুয়েছিল মানুষ, ঘুমন্ত মানুষগুলো বানরের চেহারায় পরিবর্তন হয়ে গেল। আমরা আব্বা জান ভাই জানেরা, আজ মানুষগুলো বানর হয়ে গেল। আজ ওই যুবক কাঁদে, ও
রাসূলুল্লাহ বললেন যুবক চলে যাও না জানি তোমার কারণে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে আযাব আর গজব চলে আসে নাকি। ওই যুবক হতাশ মন নিয়ে চলে গেলেন। আল্লাহকে বলেন আল্লাহ তোমার নবীর কাছে গিয়েছিলাম, আল্লাহ তোমার নবী আমাকে পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ কোথায় যাব। আল্লাহ তোমার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না, আমি তোমার বান্দা ভুল করেছি, অনুতপ্ত হচ্ছি, আল্লাহ তওবা করি। আল্লাহ মৃত মানুষের সঙ্গে অপকর্ম করেছি, আল্লাহ গুনাহ করেছি, ভুল করেছি। ওই যুবক পাহাড়ের চূড়ায় বসে এত কান্না কাঁদে, আল্লাহর জমিনটা ভিজিয়ে দিয়ে কাদা কাদা করে দিয়ে কাঁদে। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরিল যাও আমার নবীর কাছে যাও, আমার নবীকে সুসংবাদ দিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটু আগে যে যুবক এসে কান্নাকাটি করছিল ওই যুবক আপনার কাছ থেকে ফিরে যেয়ে পাহাড়ের চূড়ায় বসে এত কান্না কেঁদেছে, খালেস দিলেতে তওবা করেছে, খালেস দিলেতে তওবা করে আল্লাহর কাছে এত কান্না কেঁদেছে, এত রোনাজারি করেছে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে গিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় দয়া করে ওই যুবকের তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়েছে। জোরে বলা যাবে না? একটু জোর হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আজ ওই যুবকের মতো এত গুনাহগার যদি ক্ষমা পেতে পারে, আমি আপনি জীবনে যা গুনাহ করেছি আল্লাহর কাছে অনুতপ্ত হলে আল্লাহকে আমাদের ক্ষমা করবে না? বাপ করবে না? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না বান্দা, রহমতের আশা কর। আল্লাহর কাছে রহমতের আশা করুন, আল্লাহর কাছে মাফি চান। গুনাহ হয়ে গেছে, মানুষ তো আমরা ভুল করে ফেলেছি, আর নয়, আল্লাহর কাছে ক্ষমা চান, নিশ্চিত করে চাওয়ার মতো চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ক্ষমা যদি না